হঠাৎ করে যদি মিষ্টি খাবার খেতে মন চায়, সুজি দিয়ে খুবই অল্প সময় নারকেলের পুরে ভরা রসে টইটুম্বুর এই পুলি পিঠাটা বানিয়ে খাওয়া যেতে পারে। মুখে দিলে মিষ্টির মতন মিলে যাবে, এতটাই মজা হয়। আসসালামু আলাইকুম আমার ছোট বড় সকল বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও বেশ ভালোই আছি। সুজি দিয়ে পুলি পিঠা বানানোর জন্য সর্বপ্রথম আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সুজি। তাই সুজিটাকে আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে হালকা করে একটু ভেজে নিব। একদম বাদামি করে সুজিটাকে আমি ভাজবো না। তা যে সকল বন্ধুরা ভিডিওটা দেখা শুরু করছেন, প্লিজ বন্ধুরা শুরুতেই একটা লাইক দিয়ে দিবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সুজিটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব লিকুইড দুধ। তা হাফ কাপ সুজির জন্য এখানে আমি 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আর 2 কাপ লিকুইড দুধ দেওয়ার কারণ এখানে আমি হাফ কাপ দিয়ে দিব ময়দা, এই জন্য। তা এখন আমি চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লোতে রেখে এভাবে নেড়ে চেড়ে রান্না করে নিব সুজিটাকে। কারণ চুলার আঁচটা এই পর্যায়ে বাড়ানো থাকলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর সুজিটা ভিতর থেকে ভালো করে সিদ্ধ হবে না। এখন আমি দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ লবণ। তা লবণ দিয়ে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে সুজিটাকে রান্না করে নিচ্ছি। আর এভাবে আমি 2-1 মিনিটের মতন সুজিটাকে রান্না করে নিব। যখন দেখব অনেকটাই ঘন হয়ে আসছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে হাফ কাপের চেয়েও একটু কম আমি ময়দা দিয়ে দিচ্ছি। আর এখন আমি ময়দাটা সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আপনারা যদি এখানে সুজির সাথে ময়দাটা না দিতে চান, সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। আবার শুধু ময়দা দিয়েও এই পুলি পিঠাটা বানিয়ে নিতে পারেন। তবে আমি বলবো এখানে সুজি আর ময়দাটা একত্রে এই পুলি পিঠাটা বানালে খেতে বেশি মজা হয়। আর সেক্ষেত্রে রসে ভিজালেও সেটা খুব রসে টইটুম্বুর হয়ে যায়। তা এভাবে আমি নেড়ে চেড়ে সুজিটাকে 2-1 মিনিটের মতন চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে রেখে রান্না করে নিয়েছি। এখন আমি ঠান্ডা করে নিব, আর এজন্য একটু ছড়িয়ে দিচ্ছি। সুজির ডোটা অনেকটাই ঠান্ডা হয়েছে, তবে পুরোপুরি ঠান্ডা করি নাই। এই পর্যায়ে আমি দিয়ে দিব ঘি। তো এখানে 4 চামচের 1 চামচ পরিমাণ আমি ঘি দিয়ে দিলাম। তো এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলটাও দিতে পারেন। তো এখন আমি ভালো করে ঘিটাকে এই ডোর সাথে ভালো করে মতে নিব। আর এটা খুব সময় ধরে নিয়ে মতে হবে। ঘি সুজির সাথে মিশে যেতে একটু সময় লাগবে, এজন্য সময় ধরে ভালো করে মতে নিতে হবে। তাই তো দেখতে পাচ্ছেন সুজির ডোটা কতটা সফট হয়েছে। তা এখন আমি এক সাইড করে রেখে দিব। তাই এদিকে আমি নিয়েছি নারকেল কোরানো, তাই পুরের জন্য। তাই আজকে আমি পুরটা রান্না করব না, এখানে আমি কাঁচা নারকেল কোরানো দিয়েই পুর বানিয়ে নিব। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। এখন আমি চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে চিনিটাকে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে, এক সাইড করে রেখে দিয়ে সুজির ডোটাকে আমি 2-1 মিনিটের মতন ভালো করে মতে নিয়েছি। এখন আমি 2টা লেচি কেটে নিচ্ছি। লেচিটাকে প্রথমে আমি ভালো করে গোল বানিয়ে নিব। তাই তো ভালো করে গোল বানিয়ে নিয়েছি, আর দেখতে কতটা সফট দেখাচ্ছে। এখন আমি সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিব উপর থেকে। তাই বেলুনের সাহায্যে এখন আমি রুটিটা বেলে নিব। বাঙালিদের পিঠা খাওয়ার কোনো ঋতু হয় না, সব ঋতুতেই বাঙালিরা পিঠা খেতে বেশ ভালোই বাসে। শীতের দিনে পিঠার এক স্বাদ, আর শীত ছাড়া পিঠার আরেক স্বাদ। পিঠা খেতে কিন্তু সবারই কম বেশি ভালো লাগে, আর পিঠা বানাতে তার চেয়েও বেশি ভালো লাগে। তা আমার কাছে তো পিঠা বানাতে অনেক বেশি ভালো লাগে। সুজি দিয়ে বানানো রুটিটা কতটুক মোটা রেখেছি সেটা দেখিয়ে দিলাম। এখন আমি রুটির থেকে ছোট ছোট রুটি কেটে নিব। তা রুটিটা কাটার জন্য এখানে আমি বৈরমের ঢাকনা নিয়েছি। পুলি পিঠাটা ছোট করে না বড় করে বানাবেন সেইভাবেই কেটে নেবেন। তা আমি এখানে পুলি পিঠাটা একটু বড় করে বানাবো, এজন্য আমি বৈরমের ঢাকনা দিয়ে কেটে নিয়েছি।
4 পিস ছোট রুটি বের করেছি আর বাকি অংশ দিয়ে আবার বানিয়ে নিব। তো এভাবে আমি সব রুটিগুলো কেটে নিয়েছি। তো এখন আমি একটা পুলি পিঠা বানিয়ে দেখাচ্ছি। দিয়ে দিব মাছ বরাবর নারকেলের পুর। তাই এখানে বেশি করে পুর দেওয়া যাবে না, বেশি করে পুর দিলে দেখা যায় ফেটে যেতে পারে, এজন্য পরিমাণ মতন দিতে হবে। সাইড থেকে একটু পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে মুখটা খুব সহজেই লেগে যাবে আর ভাজার সময় খুলে আসবে না। তা এখন আমি হাত দিয়ে টিপে টিপে এভাবে মুখটাকে ভালো করে লাগিয়ে দিচ্ছি। আর এই মুখটা খুব ভালো করে লাগাতে হবে, আর নাহলে দেখা যায় তেলে দেওয়ার সময় যদি ফেটে যায় তাহলে পুরো তেলটাই কিন্তু নষ্ট হয়ে যাবে নারকেলের পুর মিশে। আমি আরেকটা পুলি পিঠা বানিয়ে দেখাচ্ছি। তাই দিয়ে দিলাম মাছ বরাবর পুর। এখন আমি সাইড থেকে পানি লাগিয়ে নিব। আর এই পানিটা কিন্তু অবশ্যই লাগাতে হবে, কারণ রুটিগুলো বানানো হয়েছে অনেক আগে, দেখা যায় উপর থেকে কিন্তু ড্রাই হয়ে গেছে, এজন্য মুখটা কিন্তু লাগবে না, খুলে যেতে পারে, এজন্য পানিটা অবশ্যই লাগিয়ে নেবেন। এভাবে আমি অফ ক্যামেরায় সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি আর হালকা করে একটু ডিজাইন দিয়েছি, সেটা দেখিয়ে দিলাম। তাই এখানে কতগুলো পিঠা হয়েছে সম্পূর্ণটা দেখিয়ে দিলাম। তাই পিঠার শিরা দেওয়ার জন্য এখানে আমি শিরা বানিয়ে নিব। তাই শিরা বানানোর জন্য এখানে আমি 1.25 কাপ চিনি দিয়েছি আর 1.25 কাপের মতন পানি দিয়ে দিলাম। আর শিরাটা কিন্তু পাতলা হবে, ঘন হবে না। তাই এখন দিয়ে দিলাম আমি 2টা এলাচ, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। চিনিটা গলে শিরাটা ফুটে উঠেছে, তাই এভাবে আমি 2-1 মিনিটের মতন জাল দিয়ে নিব। আর এই শিরাটা ঘন করব না, এভাবে পাতলা করে চুলা থেকে নামিয়ে নিব। তাই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি ফ্রাই প্যানে অফ ক্যামেরায় দিয়ে দিলাম এখানে সাদা তেল। তাই তেলটা হালকা গরম হয়েছে, এখন আমি একটা একটা করে পুলি পিঠা তেলে ছেড়ে দিচ্ছি। এখন আমি পুলি পিঠাগুলো ভাজার জন্য চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু হাইতে রাখবো, এতে করে পুলি পিঠাগুলো ভাজা খুব সুন্দর হবে আর ফেটে যাবে না। তো এই তো এক সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইড ভাজার জন্য আমি উল্টায় দিচ্ছি। আর যখন সুন্দর একটা কালার আসবে তখন আমি পুলি পিঠাগুলো উঠাই নিব। আর যেহেতু এই পিঠাগুলো আমি শিরাতে দিব, এজন্য পিঠাগুলোকে আমি লালচে করে ভেজে নিব, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। আর এই পিঠাটা শিরাতে না দিয়েও কিন্তু খালি খেতেও অনেক মজা। আর খালি খাওয়ার জন্য এত লালচে করে ভাজার প্রয়োজন হবে না, একটু হালকা লালচে করে ভেজে নিলেই হবে। তাই তো আমি সব পুলি পিঠাগুলো এক এক করে ভেজে নিচ্ছি। তাই এইভাবে উল্টায় পাল্টায় আমি পুলি পিঠাগুলো ভেজে নিয়েছি, এখন আমি তেলের থেকে উঠায় নিচ্ছি। তো এই পিঠাগুলো যখন হালকা ঠান্ডা হবে তখন আমি শিরাতে দিব, একদম গরম অবস্থায় শিরাতে দিব না। এই তো আমি হাত দিয়ে ধরে দেখাচ্ছি, পিঠাগুলো কিন্তু একটাও ফাটে নাই। আর এখন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তবে একেবারে ঠান্ডা হয় নাই, আর শিরাটা কিন্তু গরম আছে। তাই এই গরম অবস্থায় আমি পুলি পিঠাগুলো দিয়ে দিব, দিয়ে আমি 10 মিনিটের মতন রাখবো। এতে করে পুলি পিঠাগুলোর ভিতরে খুব সুন্দর করে রসগুলো প্রবেশ করবে আর ফুলে এক একটা ডাবল হয়ে যাবে। সত্যি এই পিঠাটা খেতে অনেক মজা। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য এই ধরনের খাবারগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তাই এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার এই ছোট্ট চ্যানেলের পাশে একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারেন। রসে টইটুম্বুর হয়ে গেছে, তা সব পুলি পিঠাগুলো আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। তা উপর থেকে আমি শিরা দিয়ে দিচ্ছি, দেখে কিন্তু সত্যি অনেক লোভনীয় লাগছে না? তা এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে।